গুন্ডা গুন্ডা আগামী 7 দিন পরে আমরা দেখতে চাই যে এই এলাকায় মাদক নিয়ে তারা কি অ্যাকশন নিছে। সরকারের প্রধানমন্ত্রী প্রথম মিটিং এ বলছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য, তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার জন্য আমাদের এই মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংস করতেছে। একই সাথে নতুন হয়েছে জুয়া, অনলাইনেও জুয়া খেলে। তো এই জুয়া এবং মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলছেন যে এটার বিরুদ্ধে আপনারা স্ব এমপিরা যার যার এলাকায় প্রশাসনের মাধ্যমে আপনাদের নেতাকর্মীদেরও সচেতন করবেন এবং প্রশাসনের মাধ্যমে এই বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু দেখা যায় যে এই মাদক বন্ধ করতে গেলে, আমি আমার কথা বলছি না, অনেক এমপি বলেন নেতাদের আশপাশের লোকেরা এর সাথে জড়িত। এবং বাংলাদেশের প্রত্যেকটি থানায় এই তথ্য আছে, কারা মাদক বেচে, কারা খায়, কোন জায়গায় বেচে, কোন কোন জায়গায় খায়, এই সমস্ত তথ্য থানা পুলিশ জানে। তারা যদি চায় 7 দিনের মধ্যে সুতার মতো সুতা করে পড়ে। আজকে 10 মিনিট অফিসার ইনচার্জ ওসি সাহেবকে বলে এসেছি 7 দিনে আপনার ভূমিকা এবং পারফরমেন্স দেখতে চাই যে মাদকের বিরুদ্ধে আপনার পক্ষ থেকে কি অ্যাকশন নেওয়া হবে। এখানে গলাচিপার ওসি আসছে কিনা আমি জানি না, ইউরো সাহেব আছে, পুলিশ আছে। গলাচিপার জন্য একই বার্তা, গুন্ডা গুন্ডা আগামী 7 দিন পরে আমরা দেখতে চাই যে এই এলাকায় মাদক নিয়ে তারা কি অ্যাকশন নিছে। 1 নম্বর বিষয় নিছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে বরাবর অভিযোগ ছিল বিভিন্ন ঘাট থেকে তরমুজের সময় লোকজন পয়সা নেয়, তরমুজের চরগুলো নিয়ে এই 10 মিনিট আসতে শুনছিলাম যে একই গ্রুপের 2 জন লোকে একজনের কাছে চর বেচছে। এখন যে কিনছে সে আপনার লাগানোর সময় অনেকে লাগাইতে পারে, যে লাগাইছে এখন সে ফল কাটতে পারে না। এটা কিন্তু রাজনৈতিক শেল্টারই এগুলো হয়। আমি পরিষ্কারভাবে বলছি, যে মকবুল ভাই নিজে প্রতিষ্ঠিত মানুষ, চেয়ারম্যান ছিল, কাজে তার তো এগুলোর বিষয়ে কোনো, আশা করি এই সমস্ত বিষয়ে তার কোনো নজর নাই। অন্যান্য নেতা কর্মীদেরকেও একই মেসেজ যে আমার যারা নেতা কর্মী এই সমস্ত ছোটখাটো বিষয়ে গরিব মানুষের হক, এর উপরে আমরা কেউ নজর দিব না, গরিবের হক আমরা মানব না। 15,000 টাকা 10,000 টাকা পাইবে জমি বেচা, এই তরমুজ থেকে সাময়িকভাবে একদিন 1,000-1,500 টাকা পাইলো 5-7 দিন, তারপরে নাই, কিন্তু কাজ করেই খাইতেন ব্যবসা করে। কিন্তু আমরা এলাকায় একটা ভালো মেসেজ দিতে চাই, যেটা আমি গলাচিপা একটা অবিশ্বাস চট্টগ্রামে বলছিলাম, যে গলাচিপা 10 মিনিটে আমরা রাজনৈতিক সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যে একটা মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই, যে যেখানে রাজনৈতিক কারণে কোনো মানুষ হামলার শিকার হবে না, মামলার শিকার হবে না, হয়রানির শিকার হবে না, অপমান অপদস্থ হবে না।